আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প মোটরের সিটে। লিখেছেন প্রেমচন্দ। প্রাতঃকালে স্নান পুজো সেরে, তিলক কেটে, পীতাম্বর পরে, পায়ে খড়ম দিয়ে, বগলে পাঁজি পুঁথি রেখে আর হাতে একখানা মোটা শত্রু মস্তক ভঞ্জন লগুড় নিয়ে ঈশ্বরের নাম করতে করতে জমদানের বাড়ি যাত্রা করলাম। বিবাহের শুভদিন ধার্যের কাজ আছে। কমসে কম একটা আংটাওয়ালা বালতি, উপরি জলযোগ। আর আমার জলযোগ তো মামুলি জলযোগ নয়। বাবুরা আমায় নেমন্তন্ন করার সাহসই পান না। তাদের সারা মাসের জলখাবার আমার একদিনের জলযোগ। এই ব্যাপারে আমি শেঠ মহাজনদের পক্ষপাতী। খাওয়ান যেমন তেমনি খোলা মন, দেহ পুলকিত হয়ে ওঠে। জমজানের মনের দিকে চেয়েই আমি তার নেমন্তন্ন গ্রহণ করি। খাওয়াতে খাওয়াতে কেউ যদি চোখ মুখের এমন দশা করে যে কেঁদে ফেলবার জোগাড়, অমনি আমার খিদে উড়ে যায়। কাঁদতে কাঁদতে খাওয়ানোটা কি আর খাওয়ানো? সেরকম খাবার অন্তত আমার হজম হয় না। যজমান এমন চাই যে শুধু হেঁকে যাবে, পণ্ডিতজি আর একটা বালুশাই, আর আমি বলতে থাকব, না ভাই আর না। রাতে খুব বৃষ্টি হয়েছে। রাস্তায় এখানে ওখানে জল জমে আছে। আমি তো নিজের ভাবনা চিন্তায় মশগুল হয়ে হাঁটছি। এমন সময় একটা গাড়ি ছপছপ করতে করতে বেরিয়ে গেল। জল কাদার ছিটে এসে লাগলো মুখে। তারপর দেখি কি, পরিধেয় বস্ত্রে কে যেন নোংরা গুলে ঢেলে দিয়েছে। একে তো কাপড় নষ্ট, তার ওপর দেহছুত, আর্থিক ক্ষতি তাও আছে। গাড়িওয়ালাকে যদি পেতাম, এমন মেরামত করে দিতাম যে চিরকাল স্মরণ করত। মনের ঝাল মনেই রইল। এই সাজ পোশাকে তো আর জমদানের বাড়ি যেতে পারি না। আমার বাড়িও মাইল টাকের কম না। তাছাড়া পথে যারা যাতায়াত করছে, আমার দিকে চেয়ে চেয়ে তারা হাততালি দিচ্ছে। এমন দুর্গতি আর কখনো হয়নি। বলো মন, এখন কি করবে? বাড়ি ফিরলে পণ্ডিতানি বা কি বলবে? সত্তর আমি নিজের কর্তব্য স্থির করে ফেললাম। এধার ওধার থেকে 10-12টা পাথর কুড়িয়ে জড়ো করলাম। তারপর অন্য গাড়ির পথ দেখতে লাগলাম। ব্রহ্মতেজ তখন একেবারে মাথায় চড়ে বসেছে। বোধহয় 10 মিনিটও হয়নি, একখানা গাড়ি আসতে দেখা গেল। আরে সেই গাড়িটাই দেখছি। সম্ভবত প্রভুকে স্টেশন থেকে নিয়ে ফিরছে। যেই কাছে এসেছে অমনি একটা পাথর ছুঁড়লাম। পুরো জোরের সঙ্গেই ছুঁড়লাম। সাহেবের টুপি উড়ে গিয়ে রাস্তার কিনারায় পড়ল। গাড়ির গতিবেগ ঢিমে হয়ে আসতেই আর একটা। জানালার কাঁচ ভেঙে চুরচুর হয়ে গেল। একটা টুকরো সাহেবের গালেও লাগলো। রক্ত পড়ছে। গাড়ি থেমে গেল। সাহেব গাড়ি থেকে নেমে আমার দিকে এগিয়ে আসতে আসতে ঘুষি বাগিয়ে বললেন, সুয়ার, আমি তোমাকে পুলিশে দেব। এইটুকু আমার কানে যেতেই পাঁজি পুঁথি মাটিতে ছুঁড়ে ফেলে দিলাম। তারপর সাহেবের কোমর জাপটে ধরে ছাঁদি লাগাতেই না জলকাদায় একেবারে ধপাস। আমি চট করে সাহেবের ওপর চড়ে বসলাম। তারপর তার ঘাড়ে ধাঁই ধাঁই করে গোটা 25 জোর রদ্দা কষিয়ে দিতেই সাহেব চোখে সর্ষে ফুল দেখলেন। ইত্যবসরে তার স্ত্রী নেমে এসেছেন। হাই হিল জুতো, রেশমি শাড়ি, গালে পাউডার, ঠোঁটে রং, ভুরুতে কাজল। ছাতা দিয়ে আমায় গুঁতোতে শুরু করলেন। সাহেবকে ছেড়ে দিয়ে আমি উঠে দাঁড়ালাম। লাঠিখানা মজবুত করে বাগিয়ে ধরে বললাম, দেবী, বেটা ছেলেদের মধ্যে মাথা গলাতে আসবেন না। কোথায় লেগে টেগে যাবে, শেষে আমারই দুঃখ হবে। এই সুযোগে সাহেব নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়েছেন। জুতো পায়ে একটা লাথি ঝাড়লেন আমায়। বেশ জোর আঘাত লাগলো হাঁটুতে। উন্মাদের মতো আমি লাঠি তুলে বসিয়ে দিলাম সাহেবের পায়ে। তিনি কাটা গাছের মতো লুটিয়ে পড়লেন। মেম সাহেব ছাতা তুলে তেড়ে এলেন। আমি আস্তে ওর ছাতাটা কেড়ে নিয়ে ফেলে দিলাম। ড্রাইভার তখনও বসেছিল। এবার সেও নেমে পড়ল। ছড়ি নিয়ে ঝাঁপিয়ে পড়ল আমার উপর। এক ডান্ডা মেরে ওকেও শুইয়ে দিলাম। তামাশা দেখতে প্রায় 50 জন লোক জড়ো হয়েছে। সাহেব মাটিতে শুয়ে শুয়েই বললেন,
রাস্কেল, আমি তোমাকে পুলিশে দেব। আমি আবার লাঠি সামলাচ্ছি, এবার ওর মাথার খুলিতে ঝাড়ব। তাই দেখে সাহেব হাত জোর করে বললেন, না না বাবা, আমি থানা পুলিশ করব না, ক্ষমা করুন। আমি বললাম, হ্যাঁ, পুলিশের নাম নেবে না, নইলে এখানেই মাথা রাঙিয়ে দেব। বড় জোর 6 মাসের সাজা হবে, কিন্তু তোমার আদত ঘুচিয়ে ছাড়ব বলে দিচ্ছি। গাড়ি চালাবে আর জলকাদা ছিটিয়ে ছিটিয়ে যাবে। গুমরের চোটে অন্ধ হয়ে যাও, তাই না? সামনে দিয়ে পাশ দিয়ে কে যাচ্ছে সেদিকে কোনো লক্ষ্যই নেই। একজন দর্শক মন্তব্য করল, আরে পণ্ডিতজি, গাড়িওয়ালা জেনে শুনেই জলকাদা ছিটিয়ে যায়। লোকের দুর্গতি হলে ওরা সবাই তামাশা দেখে আর খুব হাসে। অন্তত একজনকে ঠিক করে দিয়েছেন আপনি, বেশ করেছেন। আমি সাহেবকে সম্বোধন করে বললাম, শুনতে পাচ্ছ কিছু? জনসাধারণ কি বলছে? সাহেব চোখ রাঙিয়ে লোকটার দিকে চেয়ে বললেন, মিথ্যে কথা বলছো তুমি, সম্পূর্ণ মিথ্যে কথা। আমি ধমক দিলাম, এখনো তোমার গুমর ভাঙেনি? আর 2-1 ঘা দিয়ে আসবো নাকি? সাহেব তোতলাতে তোতলাতে বললেন, আরে না বাবা, সত্যি কথাই বলছে, সত্যি কথাই বলছে। এবার খুশি হলেন তো? আর একজন দর্শক বললেন, এখন যা বলছে বলুক, কিন্তু যেই গাড়িতে গিয়ে বসবে অমনি সেই একই চাল শুরু করে দেবে। গাড়িতে বসলেই না, সবাই নিজেকে নবাবের নাতি বলে ভাবতে লাগে। ভদ্রলোক প্রস্তাব করলেন, ওকে বলুন থুতু ফেলে চাটুক। তৃতীয় ভদ্রলোক অন্য প্রস্তাব দিলেন, না, কান ধরে উঠবোস করান। চতুর্থ ব্যক্তি বললেন, আরে ওই ড্রাইভারটাকেও, ওরা তো আরো পাজির বেহদ্দ। বড়লোক গুমর দেখায়, সেটা একটা ব্যাপার, তুমি কিসের দেমাগ দেখাও হে বাপু? যেই হাত দিয়েছে চাকায় অমনি চোখে পর্দা পড়ে যায়। আমি প্রস্তাবটা মেনে নিলাম। ড্রাইভার আর মালিক দুজনকেই কান ধরে উঠবোস করাতে চাই। মেম সাহেব গুনুক। বললাম, শুনুন মেম সাহেব, আপনাকে গুনতে হবে পুরো 100 বৈঠক, একটাও যেন কম না হয়। বেশি যদি চান, যত হবে হোক, আপত্তি নেই। দুজন লোক সাহেবকে হাত ধরে ওঠালো, দুজন ড্রাইভার মহোদয়কে। ড্রাইভার বেচারির পায়ে আঘাত, তবু সে উঠবোস শুরু করে দিল। সাহেবের গোঁ যথেষ্ট, শুয়ে পড়ে এলোপাথারি বকতে লাগলেন। তখন তো আমার রুদ্রমূর্তি। মনে মনে প্রতিজ্ঞা করলাম, ওকে 100 বৈঠক দেওয়াতেই হবে, নইলে ছাড়ছি নে। 4 জন লোককে হুকুম দিলাম গাড়িটাকে ঠেলে শহরের নিচে ফেলে দিতে, সড়কের নিচে ফেলে দিতে। হুকুম দিতেই যা দেরি, 4 জনের জায়গায় 50 জন জুটে গেল। গাড়িটাকে ঠেলতে শুরু করলো তারা। সড়কটা খুব উঁচু, দুদিকের জমি নিচু। গাড়ি নিচে পড়লে ভেঙে চুড়ে দলা পাকিয়ে যাবে। গাড়িটা রাস্তার কিনারায় পৌঁছবে কি? সাহেব আতকে তড়াক করে উঠে দাঁড়ালেন, বললেন, বাবা গাড়ি ভাঙবেন না, আমি উঠবোস করছি। আমি লোকগুলোকে সরে যেতে হুকুম দিলাম, কিন্তু সবার কাছে যেন একটা মজার খেলা জুটেছে। আমাকে গ্রাহ্যই করল না কেউ। আমি যখন লাঠি নিয়ে তেড়ে গেলাম, তখন তারা গাড়ি ছেড়ে দৌড় দিল। সাহেব চোখ বন্ধ করে বৈঠক লাগাতে শুরু করলেন। 10 বৈঠকের পর আমি মেম সাহেবকে জিজ্ঞেস করলাম, কত হলো? মেম সাহেব মেজাজ দেখিয়ে জবাব দিলেন, আমি গুনছি না। তাহলে সাহেব এমনি দিনভর কাতরাবেন, আমি ছাড়ব না। যদি ওকে ভালোই ভালোই বাড়ি নিয়ে যেতে চান, তাহলে বৈঠক গুনে দিন, আমি ওকে ছেড়ে দেব। সাহেব দেখলেন যে দণ্ড ভোগ না করলে প্রাণে বাঁচবেন না, তাই তিনি বৈঠক লাগিয়ে চললেন। 1, 2, 3, 4, 5। হঠাৎ চোখে পড়ল আর একখানা গাড়ি আসছে। সাহেবও সেটা লক্ষ্য করলেন। নাক মলে বললেন, পণ্ডিতজি, আপনি আমার বাপ, আমায় ক্ষমা করুন। আমি আর কখনো গাড়ি চড়ব না। আমার মনেও করুণার উদ্রেক হলো। বললাম, না, গাড়ি চড়তে মানা করছি না, তবে বলি কি, গাড়িতে উঠেও মানুষকে মানুষ বলে ভেব। অন্য গাড়িটা বেশ জোরে আসছে। আমি ইশারা করলাম। সবাই দুটো দুটো করে পাথর তুলে নিল। গাড়ির মালিক নিজেই গাড়ি চালাচ্ছেন। গাড়িটার বেগ কমিয়ে তিনি চুপি চুপি চলে যেতে চাইছিলেন। আমি এগিয়ে গিয়ে তার কান দুটি ধরে জোরে ঝাঁকানি দিলাম। তারপর 2 গালে এক এক চড় মেরে বললাম, গাড়িতে জল কাদা ছিটবে না, বুঝলে? চুপচাপ চলে যাও।
ভদ্রলোক তো চেঁচামেচি করতে যাচ্ছিলেন, কিন্তু শখানেক লোককে পাথর নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে লেজ কান না নেড়েই চলে গেলেন। তার যাওয়ার পর 1 মিনিটও কাটেনি, আর একখানা গাড়ি এলো। আমি 50 জনকে পথ আটকাতে হুকুম দিলাম। গাড়ি দাঁড়ালো। আমি ওকেও 4 চড় মেরে বিদায় করলাম, কিন্তু ও বেচারি ভালো লোক, মজা করে চড় খেয়ে কেটে পড়লেন। হঠাৎ একজন বলল, পুলিশ আসছে। তৎক্ষণাৎ দেখতে দেখতে সবাই উধাও। আমিও সড়ক থেকে নিচে নেমে পড়লাম। তারপর একটা গলিতে ঢুকে অদৃশ্য হয়ে গেলাম। ধন্যবাদ।